পরে আবার ধরা হবে। ওই ওই ওটা নিয়ে না, ওই একটা ওই দেখে দেখ কবে থেকে ফেলে রাখছে, দেখ কত তুলবে, দেখ এই যে পাগল হয়ে যাবে। এরা হয়তো লোকে সবাই ভাবে আমরা পাগল, কিন্তু না, এতে পুকুরের কেন জল, পরিবেশ, মাটি সবই তো নষ্ট হচ্ছে। আপনারা প্লাস্টিক ব্যবহার করুন, কিন্তু সেটা জায়গা বুঝে আবার সেটা নির্দিষ্ট জায়গায় রাখতে শিখুন। কত সুন্দর লাগে দেখুন তো, দেখুন এইখানে যদি প্লাস্টিকের পাহাড় হয়ে যায় তখন কিরকম লাগবে দেখতে, আপনারাই বলবেন। কিচ্ছু করে করতেও পারবো না ভাই, মানুষের কোনো বিবেক নাই। এই যে একটা এই হচ্ছে আমার নতুন জেনারেশন, এরা জানে যে আমাদের ভবিষ্যৎ খুব খারাপ যদি আমরা এখন থেকে সচেতন না হই। এই তাই আমাদের সঙ্গে এরা চলে এসেছে। এক ঠাকুরকে পুজো করে আরেক ঠাকুরকে এরা নষ্ট করছে, আর কিছুই না ভাই। এইভাবে কি ঠাকুর ভক্ত হওয়া যায়? কোনোদিন ঠাকুরকে পাওয়া যায় না। তোমার বিপদ থেকে তো রক্ষা করতে পারে, কিন্তু তোমার কর্ম তোমাকে ঠিক পেতেই হবে। এরকম জলের এরকম অবস্থা করছে না, আপনাদের একসময় জলের কিন্তু জল পাবেনও না। আপনারা কেন, আপনারাই সচেতন হন প্লিজ। বাহ, এটা কি আছে? ফেলিস না, কাগজ থাকলে থাক, কাগজ থাকলে না ফেলিস না, ফেলিস না, ফেলিস না, রাখে দেখ, এগুলো পুরোতে সুবিধা হবে। দেখ দেখ এই নাকি বলে জলের মধ্যে ফেলা, এদের কি কবি দেখ। আর তাহলে জুতো দিয়ে মারা উচিত, কি বলবি বল, এইগুলো নাকি জলে ফেলতে হয়, সেটাই তো দেখ। আপনারা বলুন, ঘরে ঝাঁট দিয়ে প্লাস্টিকে করে নাকি এখানে ফেলতে হয়, এই নাকি গঙ্গায় সবাই স্নান করছে পুকুরে। চলুন এখন আমরা মিশনে যাচ্ছি ধরাতে, এখন দেখি কতটা কি ধরাতে পারি। চলুন, জল থেকে তুলে শুকাতে দেওয়া হয়েছে, এখন শুকিয়ে গেছে, এখন ধরিয়ে দেওয়া হবে। এই যে তাহলে বোঝুন আমাদের কি স্বার্থ, আমাদের কিন্তু কোনো স্বার্থ নেই, কিন্তু আমরা চাই আপনারাও শিখুক। হ্যাঁ, উল্টে আরো গালাগালি করে, বলে এটা কি আপনাদের পুকুর, আপনাদের জায়গা। এইটা হচ্ছে মানে যে লোক সে বর্তমানে থাকছে না, তো আমরাই এখন সবাই, আমরা কেন সবাই স্নান করে, কিন্তু ব্যাপার হচ্ছে কেউ পরিষ্কার রাখবে না, কেউ না। এই আমরা কয়জন দলবদ্ধ হয়ে এখন একটু পরিষ্কার রাখছি। হ্যাঁ, এগুলো সব ভুড়িয়ে গেছি সেদিন, বিচলি দিয়ে ধরাবো না, ওই বিচলি কটাও রেখে গেছি, সেদিন ভেজা ছিল বলে আমি ধরাতে পারিনি। তো প্লিজ প্লিজ আপনারা দয়া করে এগুলো বারণ করুন, এবং আপনারা প্লাস্টিক ব্যবহার করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু তার মানে তার যে জিনিসটা যেই জায়গায় রাখতে হয়। আপনারা তো শিক্ষিত, পড়াশোনা করেন কি করতে, আপনারা আরো শেখাবেন সবাইকে। এই যে এখন নতুন জেনারেশন, এই যে ক্লাস কিসে পড়িস না এখন, 4, তাহলে এদের থেকে শিখুন, আপনারা এদের থেকে শিখুন, ঠিক আছে? কি স্বার্থে করছে, এদের কোনো একটা পয়সাও দেওয়া হয় না, ঠিক আছে? কিন্তু কি হবে, এগুলো দেখে পছন্দ হচ্ছে না, পাহাড় হয়ে গেছে, ঠিক আছে? যদি এত সুবিধা তাহলে এরকম ফেলছে কি করে, মানুষের কোনো বিবেক নেই। ওই যে ওই জায়গাটা ব্যাগের সাথ আপনারা দেখাবো ওখানে, এই যে জামা কাপড় দেখেন, শীতকাল আসলে যে জামা কাপড় নেড়ে দেয়, তাহলে এইখানে মানুষ এরকম নোংরা ফেলে কি করে, আমি তো বুঝতে পারি না এইসব। হ্যাঁ, আছে যেহেতু পরিবেশ পরিষ্কার করে কষ্টকে কষ্ট মনে করেনি। এই যে এখন কত সুন্দর দেখেন না, পরিষ্কার হয়ে যাবে দুদিন পরে। যে সব এই যে 4-5 জায়গা ধরিয়ে দেওয়া হয়েছে, যে ওই যে না 4 জায়গা পড়ে না, 4 জায়গায় তো 4-5 জায়গা, এখানে 3 জায়গা, ওখানে 2 জায়গা, ঠিকই তো আছে। সব পরিষ্কার হয়ে দেখুন, গ্রাম বাংলার সেই সুন্দর রাস্তা, কত সুন্দর লাগে দেখুন। কিন্তু এই সব জায়গা খোলামেলা জায়গা, এগুলো কত সুন্দর গাছ হয়েছে, এই কুল হলে সবাই খেতে আসে, কিন্তু এখানে এক সময় এরকমই ছিল। এ তো সব আমরা করেছি এগুলো সব, এখন তো পরিষ্কার। এই যে তার প্রমাণ, এই যে ছাই, এই দেখুন, এই যে ছাই, এই যে তাও কিছু প্লাস্টিক আছে, তাও তো এখানে আসতেই পারতো না কেউ। এই কুল গাছে সবাই কুল খায়, দেখাবো ওখানে কুলের সময়, এই গাছটা মনে রাখবেন। আর এই মানে যেমন এখন ভেজা আছে তো এর জন্য ধরাতে পারছি না। তারপরে এগুলো কারোর বাড়ির নোংরা না, এগুলো হলো বিয়ের অনুষ্ঠান হয়, অন্নপ্রাশন হয়, সব ওখান থেকে গাড়ি করে এনে সব ফেলে যায় এখানটাতে। আর ওই সাইডে যে গাছ রয়েছে তার পেছনে প্রচুর, আমরা যেতে পারছি না এখন। কুত্তা মরা, বিড়াল মরা সব ফেলে এখানে। পৌরসভা ভাই বলে বারবার, কিন্তু কিছু করবে না। তো আজকের মতো একটুখানি লাইক, কমেন্ট, শেয়ার, এবং বিশেষ করে শেয়ারটাই বেশি করুন প্লিজ। পরিবেশকে আপনারাও বাঁচান, আমাদের দ্বারা একার দ্বারা কোনোদিন কিছু হবে না। আপনারা যেমন আমরাও খাই, আপনারাও খান, সেরকমই জিনিসটা ব্যবহার করেন, ঠিক সেরকমই আপনাদেরও দায়িত্ব যে একটু সচেতন হন প্লিজ। তো টাটা, বাই বাই। এরকম প্রকৃতির দৃশ্য যদি ভালো লাগে, এরকম গাছ কত সুন্দর লাগছে, কিন্তু এরা বেশি দিন কিন্তু বাঁচবে না যদি আমরা এরকম না করি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, এখন থেকে ব্যবস্থা নিন, তাহলে 10 বছরের মধ্যে এই গাছ আর দেখা যাবে না, গাছের উপর চলে যাবে প্লাস্টিকের পাহাড়। এটা হাসির না, এটা বাস্তব।
তার প্রমাণ হয়তো দক্ষিণেশ্বর গেলে আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো রাখি, টাটা, বাই বাই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। হ্যাঁ, পরিমাণে লাইকের থেকে আপনারা শেয়ার করুন এবং আপনারা সচেতন হন। চলেন, বাই।